बरसात के दिन आए मुलाकात के। কি করছো গো মা? জমির জল বাঁধাচ্ছ? তাই বৃষ্টিতে ভিজে ভিজে? হ্যাঁ, একটা ছাতা নিয়ে আসতে পারো না? একটা পেকে ছাতা। হ্যাঁ, এই দেখো এই মা এই বর্ষার বাদলের দিনে জমি ঠিক করতে এসছে গো। একটা ছাতা নেই। তোমার তো শরীর খারাপ হবে গো মা। বলছে হবে তা কি করবো। এই নাও ও মা, এই ছাতাটা নাও। এই নাও, এটা খুলো, দিয়ে খুলে মাথার উপর ছাউনি নিয়ে তুমি আল ঠিক করো। হ্যাঁ, এইবার তুমি আলটা ঠিক করতে পারবে, জানলে? তা চলো দূর থেকে এই মাকে দেখতে পাই। তো এই মা দেখছি জমির আল ঠিক করছে। তো একটা ছাতাও নেই, একটা পেকেও নেই। পেকে বলতে তোমার ওই পলিথিনের পেকে যেগুলো হয় আর কি। তো আমি দেখি যে এই মা তোমার এইরকম ভাবে ওই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে। এই ছাতাটা কিন্তু তুমি এই বর্ষার সময় সঙ্গ ছাড়বে না, ঠিক আছে? বেশ, আসি। তা চলো, আমি বেরিয়ে পড়েছি আমার আপনজনের কাজে, আপনজনের খোঁজে। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। তো আমার কাছে আছে বেশ কয়েকগুলো এই ছাতা। তো বর্ষার দিনে আমাকে বলেছে আমার দিদি যে বাহাদুর তুমি একটা কাজ করো, কিছু মানুষকে ছাতা দাও, কারণ এই বর্ষার সময় গ্রামগঞ্জে মানুষ এখন ভিজে ভিজে জমি চাষে কাজে লাগবে। তো তারা যেন বৃষ্টিতে না ভিজে। তো দূর থেকে দিদিভাই চিন্তা করেছে এই মানুষগুলোর জন্য। তো তোমরা তো দেখলে এই মা সত্যি তাই, দিদি যেগুলো ভেবেছে সেইটাই হচ্ছে। তো এই মা বাড়ি থেকে ছুটে এসে এই জমির আলটাকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে। তো যাই হোক, ওই যে মাকে ছাতাটা দিলাম, মা খুব খুশি। মা কিন্তু মনের আনন্দে এই ছাতাটা নিয়ে বাড়ি যাচ্ছে। আর আমি কিন্তু এখন বাড়ি যাব না, জানো তো। এই ছাতাগুলো প্রত্যেকটা মানুষ যাদের দরকার, যাদের প্রয়োজন, তাদের কাছে কিন্তু আমি তুলে দেবো, কারণ আমার দিদির অর্ডার এটা। তা চলো, এই যে বেরিয়ে পড়লাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। এই এক সমুদ্র, এই যে জীবন ধরো দীঘা সমুদ্রতে কিছুই দেখা যায় না, পুরো ফাঁকা আর ফাঁকা। এই মাঠগুলো তো সেই রকম, জানো তো, পুরো ফাঁকা আর ফাঁকা, কিচ্ছু দেখা যায় না। এই গো মা, এই দেখো এইখানটা বাঁধ দিল না, কারণ এই জলটা পুরো নেমে যাবে, দেখেই নি। তো যাই হোক, আমি ঠিক করে দিই মায়ের কাজটা। চলো, এই যে আলটা বেঁধে দিলাম। এবার জলটা কিন্তু এই জমি থেকে আর এই জমিতে যাবে না, যেটার জন্য মা এখানে ছুটে ছুটে বৃষ্টিতে ভিজে এসেছিল। চলো, পুরো হাঁটু ভর্তি জল। আর এই ফাঁকা মাঠে আমি হেঁটেই যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রাক গাড়ি, মানে ট্রাক্টর জমি চাষ দিচ্ছে, ওখানে যাব। তো যাই হোক, এই বর্ষার সময় মাঠ ভর্তি এই যে জল, কি যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তোমরা যারা কলকাতায় রয়েছো, তোমরা যারা দিল্লিতে রয়েছো, তোমরা যারা বোম্বেতে রয়েছো, তোমরা যারা হাওড়াতে রয়েছো, তোমরা যারা মেদিনীপুরে রয়েছো, বড় বড় সিটি শহরে যারা রয়েছো আমার আপনজন, তো এই যে এই বর্ষার সময় এই মাঠে এসে এরকম ভাবে হেঁটে যাওয়া, কি যে আনন্দ লাগে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক,
আমার পরম সৌভাগ্য যে আজকের দিনে এই যে বৃষ্টি ভিজা যে দিন, এই দিনে আজকে আমার যে আপনজন যে দিদিভাই রয়েছে দূর থেকে এই সাহায্য আমাকে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এ দেখো এটা কিন্তু জোঁক, এই যে যাচ্ছে এটা কিন্তু জোঁক। আর মাঠে কিন্তু সাপের ভয় খুব, জানো তো। আর এই বৃষ্টির দিনে যেহেতু ধরো এই যে মাঠ ভর্তি জল জমে গেছে, তার জন্য কিন্তু এই যে বিষাক্ত ধর যে সাপগুলো রয়েছে এইগুলো কিন্তু পাড়ের দিকে চলে যাবে, যেখানে বৃষ্টির জল জমবে না আর কি। তো যাই হোক, এই মাঠেই কিন্তু আমার বাবা, আমার কাকা, আমার জেঠা, আমার মা কাজ করছে। তো তাদেরই সন্তান আমি, তারা যখন কষ্ট করতে পারছে তো আমিও পারবো, তাই না? তো যাই হোক, চলো, এই যে হাঁপিয়ে গেছি, এখানটা একটু দাঁড়াবো। তা চলো আপনজন, এই যে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে আর ভাবছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে দূরে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ওই দূরে দেখো কয়েকজন মা তোমার কাজ করছে মাঠে। এই যে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় 300টি টাকা বাড়ি নিয়ে যায়। হ্যাঁ, মাঠে কাজ করলে বাবুরা 300 টাকা পয়সা দেয়। আর দেখো মাদের কিন্তু একজনেরও হাতে ছাতা নেই, ভিজে ভিজে একটা পেখে গায়ে দিয়ে তোমার ওই ধান পুড়ছে আর কি। তো এই যে এই ধান, এই যে এই মাটি, এই মাটিতেই কিন্তু সোনার ফসল ফলে, জানো তো। তো এই যে এই মারা ধান পুড়ছে, এই যে কঠোর পরিশ্রম করছে, সেই ধান কিন্তু একদিন ওঠে, বাজারে যায়, বড় বড় রাইসের কারখানা, ফ্যাক্টরিতে যায়, সেখান থেকে বিভিন্ন রকম রাইস তৈরি হয়। তো সেই রাইস কিন্তু আমরা খেয়ে মানে জীবন বাঁচাই আমাদের আর কি। তো চলো ওই মাদের কাছেই যাবো। পুরো চলেই যাচ্ছি, ফাঁকা মাঠ তো। চলো, ওই দেখো গো বৃষ্টিটাও পড়ছে, বেশ ভালোও লাগছে তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমি একা যাচ্ছি না কিন্তু, তোমরাও আমার সঙ্গে যাচ্ছ, কি যাচ্ছ না? চলো, এই দেখো চলে এসছি কাছাকাছি। এই দেখো দাদা, তোমার নাম কি গো? সুনীল হাসদা। সুনীল হাসদা, তোমার বেরুগ্রাম বাড়ি না? হ্যাঁ, কখন এসছো কাজে তুমি? ওই 8টার সময়। এই যে সারাদিন এই যে মারা কাজ করবে, কত টাকা দেবে? কত দেবে? 300 টাকা দেবে। 300 টাকা দেবে। এই জমিটা কাদের? ওই পীযুষ। কোথায় আছে ওনারা? কই? ওই যে ওনাদের। তো যাই হোক, এই যে মারা কাজ করছে, এই জমিটা হচ্ছে ওই যে ওই বাবুদের, ওই যে ওনারাও কিন্তু কাজ করছে। তো যাই হোক, আর তোমাদেরকে বলি, এনাদের সঙ্গে কিন্তু আমার মাও কাজ করছে, জানো তো। তো এই যে আমার মা, একদম এনার পেটে ছেলে আমি, এনার রক্ত আমার শরীরে বইছে। তো এই যে এতটা পথ আমি এই যে সাপ, তারপরে এই যে কাদা, জল, মাটি মারিয়ে চলে এলাম এই যে আমার এই মায়ের সাহসে। তো আমার মাও কিন্তু এরকমভাবে এখন অবধি কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কেন বলো তো? যে না, আমার ছেলে পিলে সন্তানরা যেন ভালো থাকে। তো আমার যে দিদি রয়েছে, দিদি প্রণাম। আমার যে দিদি আজকে এই সাহায্য, এরা কিন্তু জানে না যে আমি এনাদের জন্য কি উপহার নিয়ে এসেছি। তো আমার দিদি হয়তো আমার এই ভিডিওটা দেখছে। তো দিদি, তুমি ভালো থেকো গো। আমার দিদি কিন্তু সেই অন্ধ্রপ্রদেশ থেকে আমাকে আজকে এখানে পাঠিয়েছে।
আর দিদি দীর্ঘদিন ধরে এই বাংলার জন্য লড়ে যায়, এই বাংলার কথা ভাবে যে আমার কলকাতার মানুষগুলো কেমন রয়েছে, আমার বোলপুরের শান্তিনিকেতনের মানুষগুলো কেমন রয়েছে, সেই মাটি যে আমার মাটি। চলো আজকে এনাদের জন্য সুন্দর একটা উপহার দিদি সেই অন্ধ্রপ্রদেশ থেকে তুলে দিল। এখানে কিন্তু আমার মাও রয়েছে। চলো এ নাও ও মা। খুশি? কতটা খুশি? ও মা এই নাও, এই নাও, তোমার মেয়ে দিল এটা। হ্যাঁ কই দেখি তোমার মুখটা। হ্যাঁ হাসি দেখো। নাও এ নাও। খুশি? আর আমার মায়ের জন্য এইটা, এইটা গো। এই নাও, এটা নাও, তুমি এইটা নাও। হ্যাঁ সবাই পেয়েছে, মা বলছে সবাই পেয়েছে। এই দেখো সবাই খুশি তো? হ্যাঁ দেখো কেমন দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে কিন্তু আর ভিজবে না তোমরা, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ পেকে, হ্যাঁ দেখো ছাতা পেয়ে গেছি, আর ভিজবে না। তুমি এই পেকেটাও নিয়ে আসবে আর ছাতাটাও নিয়ে আসবে। তো এই যে পেকেটা যেটা রয়েছে তোমাদেরকে দেখা, এই যে মায়ের কাছে এই যে এই পিঠেটা যেটা রয়েছে, এটা কিন্তু এই ধান পুড়তে তোমার খুব মানে কি বলবো সুবিধা হয় আর কি। আর ছাতা নিয়ে কিন্তু কাজ করা যায় না, তো আবার পেখে নিয়েও বাড়ি ফিরে যায় না। তো এই পেখেটা নিলে অর্ধেকটা ভিজে যায়, আর ছাতাটা নিলে মোটামুটি ভিজবে না, মানে মাথা তারপরে তোমার হাত পা এগুলো মোটামুটি সেফ থাকবে বৃষ্টির জল থেকে। হ্যাঁ দেখেছো? তো যাই হোক, শোনো তোমার এক মেয়ে রয়েছে জানলে, ওই দূরে অন্ধ্রপ্রদেশে, একটু টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ তো যাই হোক, মারা খুশি আর আমিও খুব খুশি। দিদি ভাই আপনার সাহায্য আমি এই যে আমার মাদেরকে তুলে দিলাম, আমার নিজের মাও এখানে রয়েছে। তো তোমরা যারা আপনজনে ক্যামেরায় এই ভিডিও দেখছো, তো অন্ধ্রপ্রদেশে আমার এক দিদি রয়েছে, ভাইজাগ বিশাখাপত্তনম ওখানে। তো আমার এক দিদি আজকে আমার মাদের জন্য এই সুন্দর সুন্দর ছাতা, এই বর্ষাকালে যাতে না ভিজে কাজ করে, তার জন্য এই উপহার কিন্তু মায়েদের হাতে তুলে দিল আমাকে দিয়ে। তো এইটুকু বলতে পারি যে আমার এই দিদিটা দীর্ঘদিন ধরে এই বাংলার মানুষগুলোর কথা ভাবে, এই কলকাতার মাটির কথা ভাবে। উনি কিন্তু বাইরের স্টেটে থাকলেও ওনার মায়ার টান কিন্তু এই কলকাতা, এই বাংলার মাটিতে পড়ে আসে। তো দিদি কিন্তু দীর্ঘদিন ধরে আজকে আপনজন সঙ্গে কাজ করছে, কালকে আবার অন্য কারোর সঙ্গে কাজ করবে, মানে কাজ দিদি করতেই থাকে ওয়েস্ট বেঙ্গলের জন্য। কারণ কেউ না কেউ দিদির সঙ্গে কানেক্ট আছেই আছে। আজকে এই আপনজন বাহাদুর করছে, কালকে অন্য কোনো সংস্থা, অন্য কোনো ইউটিউবার দিদির হয়ে কাজ করবে। তো যাই হোক, আজকে এই ছিল আমার কাজ। দিদির যে সাহায্য, দিদির যে উপহার এই মাদের হাতে আমি তুলে দিলাম। তো চলো আপনজন, এবার আমাকে বাড়ি ফিরতে হবে, এই হাঁটতে হাঁটতেই যাবো। ছাতা তো মাকে দিয়ে দিয়েছি। তা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আপনজন, আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর দিদির জন্য একটু জয় জয়কার করে দিও, কারণ দিদি হচ্ছে মা, দিদি হচ্ছে মায়া, দিদি হচ্ছে মমতা। তো দিদি হিপ হিপ পুরে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। জয় বড় মার জয়, জয় গোপাল বাবুর জয়।